উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, সেদিন উদয় হলো রে। আমার গৌরাঙ্গ বদনে চাঁদের উদয় হলো রে, আমার শ্রী গৌরাঙ্গ বদন চাঁদের উদয় হলো রে। উদয় হলো রে, উদয় হলো রে। শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে, ওই শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে। শচী সামনে থাকবে ছোট ছোট করে। শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে, ওই শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে। শচী গর্ভ সিন্ধু মাঝে চাঁদের উদয় হলো রে। সেদিন উদয় হলো রে, সেদিন উদয় হলো রে। সেদিন উদয় হলো রে, সেদিন উদয় হলো রে। বলি আমার গোরার বদন চাঁদের উদয় বলি আমার গোরা বদন চাঁদের উদয় হলো রে। আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে। বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে, আমার গোরা বদন চাঁদের উদয় হলো রে। বলি আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে, ওই আমার গোরার বদন চাঁদের উদয় হলো রে। ওই কলির আধার ঘুচাইতে চাঁদের উদয় হলো রে, কলি আধার ঘুচাইতে চাঁদের উদয় হলো রে। কলির আধার ঘুচাইতে যাই রে চাঁদের বলি হারি কলির আধার জয় রে চাঁদের বলি হারি, 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 কলির আধার ঘুচাইতে জয় রে চাঁদের বলি হারি। কলির আধার ঘুচাইতে চাঁদের উদয় হলো রে। বদন চাঁদ চাঁদ পরকাশ পরকাশ বদন চাঁদ চাঁদ পরকাশ। আরাধ্য ভগবান ব্রজেশতনয় স্তধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজো বধূ বর্গেন ইয়া কল্পিতা শ্রীমদ্ভাগবতং প্রমাণমূলম প্রেমাপমূর্ধৌ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুমতম ইদং তত্রাদরুণাপরু। না কলির ঘোর অন্ধকার যখন পৃথিবীকে গ্রাস করে নিল, সেই সময় একটি চাঁদের উদয় হলো, আর যে চাঁদের আলোয় সেই কলির ঘোর অন্ধকার ধীরে ধীরে দূরীভূত হয়ে গেল। তাহলে সেই কলির ঘোর অন্ধকার যখন নেমে আসলো, সেইখানে উদয় হলো একটা পূর্ণিমার চাঁদ। সেটা কোন চাঁদ? সেটা গৌরাঙ্গ রূপী চাঁদ। তা মায়েরা,
এবার চাঁদের আলো যখনই ওঠে দেখবেন প্রথমত যেটি উপকার হয় মানুষের ক্ষেত্রে, যেটা উপকার হয় সেটা অন্ধকারটা দূরে সরে যায়। অমাবস্যার রাত্রিতে ঘোর অন্ধকারে চোরের উপদ্রবটা বেড়ে ওঠে, কিন্তু পূর্ণিমার রাত্রিতে যখন আলোয় আলোকিত হয়ে যায় পৃথিবী, তখন কিন্তু চোরের উপদ্রবটা কমে যায়। তাহলে কলিযুগকে আলোয় আলোকিত করার জন্য নারায়ণের জন্ম হয়নি, কলির মানুষকে আলো দান করার জন্য রামচন্দ্র এসে যায়নি, কলির মানুষের কাছে আলো দানের জন্য কৃষ্ণ আসেননি, কলির মানুষকে আলো দেবার জন্য সচিমায়ের গর্ভে একটি সন্তান জন্ম নিলেন, যে ছেলেটির নাম হলো নিমাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নাম রূপী অমৃত আস্বাদন করা, যেটা আত্মসাধের পুষ্টি লাভ। যারা দুটো প্রসাদকে সমানভাবে সম্মান করেন এবং গ্রহণ করেন তারা বড় চতুর। কারণ তিনি জানেন যে এই দেহের যত্ন করে গিয়ে যদি পাখির খোঁজ না নিই, দেহ ভালো থাকলেও পাখি কিন্তু ভেতরে ভেতরে মারা যায়। কারণ দেহটা হলো একটা খাঁচা, সেখানে তিনটে জিনিস থাকে, রক্ত, মাংস আর কতগুলো গুনে গুনে রাখা হাড়। সাজানো কটা হাড় রয়েছে, আর তাতে কিছু মাংস রয়েছে, আর তাতে রক্ত প্রবাহিত হচ্ছে, এর বাইরে কিছু নেই। আর এই রক্ত মাংস হাড়ের সাজানো যে ঘরটা, তার ভেতরে যদি রয়েছে একটা অচিন পাখি, এই পাখিকে যদি তুমি যত্ন না করো, আপনার খাঁচা ভালো থাকবে, পাখি কিন্তু শুকিয়ে শুকিয়ে মারা যাবে। তাহলে এবার কেউ বলতে পারে যে পাখির খাদ্য কি, পাখির যত্ন নেওয়ার কৌশল কি? এই ক্ষেত্রে পদাবলী বলছে, এই ক্ষেত্রে দার্শনিকগণ বলছেন, এই ক্ষেত্রে মুনি ঋষিগণ বললেন যে আত্মার খাবার হলো হরিনাম, আত্মার খাবার হলো ভগবানের নাম, ভগবানের ধ্যান, ভগবানের জপ, ভগবানের তপ, ভগবানের সাধনা, আর সেই সঙ্গে দুঃখটা নয়নের জল। নিতাই গৌর হরি বল। মানে এগুলো আপনারা একটু প্রমাণ করে দেখবেন। আপনার ঘরে যদি মন্দির থাকে বা যদি নাও থাকে, মনে করুন আপনি মন্দির তৈরি করতে পারলেন না, তাতে কিচ্ছু এসে যায় না। টাকার গরম থাকলে মন্দির হবে, যদি না থাকে তো না হবে। অন্তত কিছুটা খড় দিয়ে সাজিয়ে, খড়ের চাল করে সেখানেও যদি একটা পাথরকে বসিয়ে দিয়ে আপনি তাকেই স্রষ্টা বলে মনে করেন, ভক্তির যদি জোর থাকে, সেই পাথর একদিন প্রাণ শক্তিতে পরিণত হয়ে সেই ভগবান কিন্তু তোমার সঙ্গে কথা বলবে। নাম শ্রবণ করে যদি কেউ কাঁদতে পারে, নাম শ্রবণ করে কেউ যদি সুখ ভোগ করে, ভগবানের নাম বলতে গিয়ে কেউ যদি শান্তিকে একবার অনুভব করতে পারে, তাহলে তাকে আলাদা করে মঠে মন্দিরে থালা দিয়ে, মালা দিয়ে, ডালা সাজিয়ে, মন্ত্র আউড়ে ভগবানের সেবার দরকার হয় না। আপনার ভেতরে থাকা অদৃশ্য প্রাণ শক্তি যখন সেই অদৃশ্য ভগবানের সঙ্গে পরমানন্দের সঙ্গে বিলীন হয়, তার থেকে বড় ভগবানের সেবার কিছুতে হতে পারে না। আজকে সেইক্ষণ, সেই শুভ মুহূর্ত যেখানে, তাই আজকে যে গৌরাঙ্গকে আমরা কাছে পেলাম, সেই গৌরাঙ্গকে চলুন একটু গানের দ্বারা, সঙ্গীতের দ্বারা, গান বাজনার মধ্য দিয়ে একটু তার সেবা করি। তবে এটুকু আমি বলতে পারি মা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায়, সকাল, দুপুর, সন্ধ্যায়, এই তিনটি টাইম বেশি করে নয়, মাত্র 5 মিনিট ব্যয় করবেন। 24 ঘন্টা তো আপনি কর্মে ঘুমিয়ে কাটিয়ে দেন। কর্ম করে 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 মানুষের জীবন ব্যতিব্যস্ত হয়ে গেল, বেশি বেশি করে খেয়ে নিদ্রা দিয়ে দিয়ে জীবন ব্যতিব্যস্ত হয়ে গেল। কিন্তু ভগবানের আসনে বসে তার নাম করা, ধ্যান করা, জপ করা, সাধনা করার জন্য সারা জীবনের কতটুকু সময় আমি ওখানে ঢেলেছি, এটা আপনি হিসেব করে বার করে কিন্তু বলে দিতে পারবেন। কারণ 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টা মানুষ ভগবানের জন্য ঢালতে পারে না। যদি নিঃস্বার্থে ভগবানের জন্য 30টা মিনিট কেউ ব্যয় করতে পারে, বাকি 23.5 ঘন্টা ভগবানের দায়িত্বে আপনি পরমানন্দকে আশ্রয় করতে পারবেন। তাকে ডাকতে গেলে অজাত বেশি সময় দিতে হবে না,
কিঞ্চিত সময় দেবেন, শুধু আপনার বিশ্বাস আর ভক্তি দিয়ে তাকে ডাকবেন। তাই চলুন, কিছু দিয়ে ডাকতে হবে না। আপনি কোনোভাবে যদি মনে করেন যে নামের দ্বারা তাকে ডাকবো, সেটাই যথেষ্ট। তিনি নাম গ্রহণ করেন, তিনি প্রেম গ্রহণ করেন, তিনি ভক্তি গ্রহণ করেন, তিনি ভালোবাসাকে বুঝতে পারেন, কিন্তু মোটা মালাটা তিনি ধরে রাখতে পারেননি। ভগবান মালা গ্রহণ করেননি, ভগবান বড় একটা পেতলের থালা, কাঁসার থালায় পরমান্ন মিষ্টান্ন গ্রহণ করেননি। তিনি কোনো কিছুর দিকে তাকাননি, তিনি একটা দিকে তাকায়। ভক্ত যখন তার কাছে নীরবে বসে বসে কাঁদে, ভগবান শুধু দেখেন ভক্তের চোখ থেকে যে জল গড়াচ্ছে সেটা প্রেমের জল না মায়ার জল। যদি প্রেমের জল গড়িয়ে যায়, তাহলে তুমি যদি এক বিন্দু প্রেমের ধারায় তাকে ডাকতে পারো, তিনি দয়াময়, করুণাময়, তিনি পরম ব্রহ্ম, তোমাকে কোলে বসিয়ে নিয়ে শত শত নয়নের জলে তোমাকে ধুইয়ে দেবে। ভগবানকে এই কারণে দয়াময় বলেন, তুমি তার নাম ধরে এক ফোঁটা জলে কাঁদবে, 100 ফোঁটা নয়নের জলে সে তোমাকে বাহু বাড়িয়ে কোলে জায়গা দিয়ে দেবে, যেটা কোনো মানুষ দেবে না, যেটা কোনো আজ পর্যন্ত কোনো মানুষ করতে পারে না। আপনি আপনার প্রিয় সবথেকে পছন্দের মানুষটাকে ভালোবেসে নিঃস্বার্থে আপনার জীবনের সবথেকে মূল্যবান জিনিস দিয়ে দেবেন, সুযোগে দেখবেন সেই মানুষটা আপনার সঙ্গে যে ব্যবহার দেখাবে, আপনি লুকিয়ে লুকিয়ে কাঁদবেন, 10টা মানুষের সামনে আপনি বলতে পারবেন না। কিন্তু এমন একজন রয়েছে যার নাম ধরে কাঁদলে পরে সে তোমার নাম ধরে কাঁদেন, তিনি হলেন ভগবান কৃষ্ণ। তিনি বলেছেন যে আমাকে ভালোবেসে বেশি কিছু নয়, একটা ফল দিবি, দিয়ে যা। ফলটাকে সুন্দর করে ধুয়ে মুছে কুটে কুটে দিয়ে আমাকে প্লেটে সাজিয়ে দে, আমি কথা দিলাম তোর নিবেদন করা ফল আমি হাত বাড়িয়ে মুখে তুলে দেব। ফল যদি না দিতে পারিস, গাছ থেকে একটা মাত্র ফুল তুলে নিয়ে আমার চরণে দিবি, আমি সেই ফুলও গ্রহণ করব। কারণ ভগবান তিনি স্রষ্টা, তিনি বিশ্বের সৃষ্টিকারক, কিন্তু তিনি বলেছেন যে আমি ভক্তের ডাকে যখন তার কাছে ধরা দিই, তখন আমি সর্বশক্তি হারিয়ে শিশুর মতো হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার ফুল মুখে তুলে দিই। একটা বাচ্চা ছেলেকে যদি আপনি খেতে দেন, সে অখাদ্য কুখাদ্য বিচার করে কি? 5 বছরের ছেলেকে যা মুখে তুলে দেবেন, সে সেটা কোনো কিছু বিচার না করে মুখে তুলে দেবে, সেটা খেলে বাঁচবে কি মরবে সে বিচার শিশুর হয় না। তেমন ভক্ত যদি কোনোদিন ব্যাকুল প্রাণে তার মন্দিরে গিয়ে ডাকেন, ভগবান শিশুর মতো হামাগুড়ি দিতে দিতে হাত বাড়িয়ে গ্রহণ করে নেয়, কিচ্ছু মনে করেন না। তাই ভগবান বললেন, ফল দিলে খায়, ফুল দিলে খায়, পাতা দিলে চিবিয়ে চিবিয়ে খায়, কিন্তু কোনো কিছু না দিয়ে শুধু চোখের জল দিয়ে যদি সেবা করে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চলুন একটুখানি চৈতন্য দেবের নামের দ্বারা ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, এই গানের দ্বারা আমরা একটু তার চরণে আমাদের মনটাকে সমর্পণ করে দিই। এই সমস্ত গান গাইলে পরে গান গাওয়া নয়, এসব গানগুলো গাইলে নিছক আনন্দ করার জন্য নয়, এই গান গাইলে পরে নিজের আত্মার সঙ্গে পরমাত্মার মহা মিলন হয়ে যায়। যদি ব্যাকুল প্রাণে প্রেম ভরে তার নাম করা যায়, আত্মনিবেদন হয় এই সব গানের মধ্যে। তাই একটুখানি গানটা গাই সবাই মিলে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, সবাই মিলে গানটা গাই। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে দিন গেলে হা গৌরাঙ্গ, দিন গেলে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। দিন যে কখন চলে যাবে আমাদের, সেটা তো আর আমরা বুঝে উঠতে পারি না। আমরা এই আছি, এই থাকবো না, এই গ্যারেন্টি তো আমরা দিতে পারবো না। এই তো এখানে মনে করুন, আপনারা নিজেরাই তার প্রমাণ আছেন। বহু বছর ধরে তো কীর্তন হচ্ছে এই গ্রামে, দাদার বাড়িতে কীর্তন হচ্ছে, কিন্তু বলুন তো, বছর বছর হরিনাম বন্ধ হয় না, হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবেন, প্রত্যেক বছর কোনো না কোনো ভক্ত ভগবানের ডাকে তাকে কিন্তু জগৎ ছেড়ে বিদায় নিতে হচ্ছেই হচ্ছে। গত বছরে হরিনাম হয়েছিল, আর এই বছরও হচ্ছে। এমন কারোর নাম আপনারা খোঁজ নিয়ে দেখুন, যিনি গত বছরে এখানে কীর্তনও শুনেছিলেন, এখানে প্রসাদও পেয়েছিলেন, হয়তো এই বছর তিনি আমাদের মধ্যে নেই। তাহলে আবার আপনারা এই বছর আমাকে দেখছেন, আমি আপনাদের দেখছি, আবার আগামী বছর কীর্তন হবে। এর মাঝখানে এখনো 365 দিন বাকি। এর মাঝখানে কোন দিন কৃপাময় জগৎপতি ভগবান কার নাম ধরে বাঁশি বাজিয়ে তাকে ডেকে নেবেন, সেটা তো কেউ বলতে পারবে না। আর ভগবান যদি কাউকে ডাকবে বলে মনে করে আর ডেকে যদি নেয়, আপনাকে কোনো ভালোবাসা দিয়ে এই সংসারের কেউ ধরে রাখতে পারবে না, যেতেই হবে। সেই জন্য সময় যেহেতু রয়েছে, বুদ্ধি বল শক্তি যেহেতু রয়েছে, চৈতন্য যেহেতু আমাদের আছে, তাহলে আর সময় ব্যয় করো না। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে যেন আমার হয়, আমি হই তার রে। ও সে জনায় আমার হয়, আমি হই তাহার রে। সে যেন আমার হয়, আমি হই তার রে। সে জনায় আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই জন্য মাইরা আজকে সকাল 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 যদিও নেই, দুপুর হয়ে গড়িয়ে গেছে, তাহলে এই দুপুর দুপুর কীর্তন গানের মধ্য দিয়ে আমরা ভগবানের সেবা কি করে করা যায়, সেই আশা আকাঙ্ক্ষা যেন আমাদের দেহ থেকে সরে না যায়। তাহলে যে কথাটা দিয়ে কীর্তন গান শুরু হলো মায়েরা, সেটা হলো বৈষ্ণব পদাবলী। পদাবলীতে কি বলেছিলেন না, কলির ঘোর অন্ধকার যেদিনকে এসে গেল জগতে, সেদিন আলোর প্রাণী ভয় পেয়ে গেল, আর অন্ধকারের প্রাণীগুলো তখন নাচানাচি শুরু করল। এই যেমন গতকালকে মায়েরা, গতকালকে হরিনাম হয়েছিল তো রাত্রিতে, বেশ, আর এখন দিনের বেলা হরিনাম হচ্ছে। তাহলে রাত্রির বেলায় যখন হরিনাম হয়েছিল, ওই রাত্রিতে হরিনাম চলতে 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 হঠাৎ যদি কারেন্ট অফ করে দিয়ে সম্পূর্ণ পরিবেশটাকে ঘোর অন্ধকার করে দেওয়া হয়, আর যতই কীর্তন মধুর হোক, লাভঝাঁক হোক, আর ভালো কথা বলুক না কেন, কীর্তন তখন আপনাদের কাছে শ্রুতি মধুর হবে কি? মনে করুন রাত্রির 12টায় অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু কথাগুলো শুনতে পাচ্ছি, খুব সুন্দর হরিনাম হচ্ছে, কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে কি? কোনোদিন হতে পারে না। কেন বলুন তো? শুনতে পাবো সবই ঠিক আছে, কিন্তু যেখানে আলো থাকবে না, সেখানে সত্যকে কোনোদিন অনুভব করা যাবে না। কারণ আলোর মাঝখানে যদি অন্ধকার এসে জুড়ে যায়, তখন অন্ধকারের প্রাণীগুলো তখন এইখানে এসে ধাক্কা ধাক্কি করে। অন্ধকার বেড়ে গেলে মশা, আরশোলা, বাদুর, টিকটিকি, নানান কিছু প্রাণী তারা তখন এসে লাফঝাপ করে। কেন না, এরা হচ্ছে অন্ধকারের প্রাণী। অন্ধকার এসে গেলে এরা চলে আসে, আর আলোর প্রাণী যারা, তারা অন্ধকার দেখতে পেলে ঘরে গিয়ে ঘুমাতে শুরু করে দেয়। মানুষের কাছে ঘোর অন্ধকার মানে সাধারণ মানুষ সেটা ঘুমের জন্য বিশেষ বলে মনে করেন, কিন্তু যারা ভজন করেন, সাধন করেন, মুনি ঋষিগণ, তারা অন্ধকারকে অন্ধকার বলে মনে করেন না। কারণ অন্ধকার হলো সেই একটা সময় যেখানে গভীরভাবে মন দিয়ে সাধনা করে ভগবানের তত্ত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু মায়ার অন্ধকার, অজ্ঞান অন্ধকার, কলির অন্ধকার যখন আমাদেরকে গ্রাস করে, সেখানে কিন্তু ভজনে মন দেওয়া যায় না। আপনি করোড় করোড় টাকার মালিক হতে পারেন, করোড় করোড় টাকার মালিক হলেও, লক্ষ লক্ষ টাকার মালিক হলেও, আপনার ভেতরের মোহগুণটা যদি না জাগে, আপনি কোনোদিন ভগবানের নামের মধ্যে মন বসাতে পারবেন না। তাহলে এখানে কি করা যায়? এখানে একজনকে স্মরণ নিতে হবে, তিনি হলেন আমার এই জগৎকে হঠাৎ করে অন্ধকারকে দূরে সরানোর জন্য তিনি যেমন পূর্ণিমা চাঁদের মতন করে উদয় হলো, তিনি হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। আর সেই চৈতন্য মহাপ্রভু তিনি সচী মায়ের ঘরে জন্ম নিলেন। এইবার মায়েদেরকে একটা কথা বলি, গৌর হরিকে যদি পূর্ণিমার চাঁদ মনে করেন, আচ্ছা আপনারা জানেন তো গৌরাঙ্গের জন্ম কবে হয়েছিল? জানেন? কৃষ্ণের জন্ম কবে হয়েছিল বলুন? বর্ষাকালের, বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে। এটা হয়েছিল কি না আমার কৃষ্ণের জন্ম। কিন্তু গৌরাঙ্গের জন্ম কবে হয়েছিল? গৌরাঙ্গের জন্ম হয়েছিল ফাল্গুন পূর্ণিমা তিথিতে। সেখানে আবার পূর্ণিমার তিথি মানে সেখানে পরিপূর্ণ চাঁদের আলোর মাঝখানে আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। আর একটা কথা বলি, চাঁদ উঠলে পরে দেখবেন
মানুষের কিন্তু একটা উপকার হয় না, ঠিক আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদ, এই দুটো চাঁদকে যদি আপনি পাশাপাশি রাখেন, কিছু কিছু জায়গায় মিল পাবেন, কিছু কিছু জায়গায় অমিল খুঁজে পাবেন। যেমন আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পরিপূর্ণ, আর আমার গৌরাঙ্গের বদনটা যেন 16 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, কিন্তু আমার গৌর চাঁদের বদনে কোনো ছোপ দাগ থাকে না। আকাশের চাঁদকে বলে কলঙ্কে ভরা চাঁদ, তার গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌরাঙ্গের বদনে কোনো কলঙ্ক নেই। তাই জন্য মাগো, চাঁদ উঠলে পরে প্রথম যেটা মানুষ পেয়ে যায় সেটা হলো না, অন্ধকারটা দূরে সরে যায়, চারিদিকটা আলোয় ঝলমল করে। আর যখনই চাঁদের আলোয় বাইরেটা আলোকিত হয়, পূর্ণিমার রাত্রিতে চোর ডাকাত একটু কিন্তু বাইরে কম বেরোয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা। অমাবস্যার রাত্রিতে চোরেদের বেরোনার ঝুঁকিটা যত বেশি বেড়ে যায়, পূর্ণিমার রাত্রিতে কিন্তু অতটা বাড়ে না। কেন না, চাঁদের আলোতে দেখতে পেলে ধরা পড়ে যাবে। তা ঠিক তেমনি ভাবে চাঁদের আলো পেলে যেমন চোরের উপদ্রব কমে যায়, তেমন আমার গৌর চাঁদের উদয় যখন ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে নদিয়ার নবদ্বীপ ধামে সিন্ধু গর্ভে হলো, সেদিন এ জগতের মানুষের অজ্ঞান রূপী অন্ধকার দূরে গেল, সেই সঙ্গে তার ভেতরে থাকা 6টি চোর মুক্তি লাভ করল। তাদের লাফানো লাফানিটা, চোরের লাফানোটা কমে গেল। সেই চোরগুলো কে? শোনেন, তত্ত্বগুলো শুনে যায়। যেমন চাঁদের আলোতে চোর বাইরে বার হয় না, আর বাইরে বার হলেও তারা চুরির দিকে মন দেয় না, তেমনি গৌরাঙ্গ চাঁদের আলো যে ভক্তের হৃদয়ে পড়েছে, সেই ভক্তের 6টি চোর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা চোর ধীরে ধীরে সাধু হয়ে গেল। সেই চোর আর কে রয়েছে? গৌরাঙ্গ চাঁদের আলোয় আজকে সারা জগতের মানুষ তার হৃদয়রূপী ভক্তি শালুক বিকশিত হয়েছে, এবং সেই ভক্তি আজকে প্রচার করার জন্য সারা নদিয়া নয়, সারা বাংলা নয়, সারা ভারত ভূমি নয়, সারা বিশ্বের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম ছড়িয়ে গেছে। তাই ও মায়েরা, আজকে আমরা এই ভূমিতে আমাদের যিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কোন কৌশলে তিনি সারা মানুষকে উদ্ধার করলেন, তার সৃষ্টি করা কীর্তন গান আমরা কিভাবে শ্রবণ করলে মানুষ তাকে স্মরণ নিতে পারবে, সেই কৌশল আমরা জানতে পারবো। চলুন মা, চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল, জন্মের পরে একটা একটা করে, দুটো দুটো করে, 10টা 10টা করে 20টা বছর কাটলো। 20 বছর যখন মহাপ্রভুর বয়স, তখন তিনি বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত নন, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত নন, সারা এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত নন, তিনি ছিলেন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত। 20 বছর বয়সের ছেলে নিমায় তিনি কি করে যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হলেন, সে হিসাব আমাদের মতো মানুষের ধারণায় আসবে না। কিন্তু মায়েরা চলুন, 20 বছর পার করে 21 বছর, 21 বছর পার করে 22, 22 বছরের ছেলে 23-এ পা দিল, 23-এর পর থেকে যখন 24 বছরে পা দিল নিমায়, তখন নিমায়ের মধ্যে তীব্র বৈরাগ্য তৈরি হলো। বৈরাগ্য, বৈরাগ্য কাকে বলে? শোনেন, সংসার মাঝে থাকলেও বৈরাগ্যটাকে কিন্তু জাগাতে হবে। যে বৈরাগ্যকে একটু একটু করে বিকশিত করে, সেই মানুষই সংসারের মধ্যে স্বর্গটাকে অনুভব করে। আলাদা করে মরে গিয়ে স্বর্গকে পেতে হবে না। আমরা এমনি কথাই কথাই বলি, সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। কিন্তু শোনেন, সুখের জন্য, শান্তির জন্য, স্বর্গের জন্য, নরকের জন্য বেঁচে থেকে মরে গিয়ে এসব কিছু না। আপনি যেহেতু দেহটা পেয়েছেন, যেহেতু এত সুন্দর মন পেয়েছেন, বুদ্ধি পেয়েছেন, সবকিছু পেয়েছেন, তাই আপনার সুখ, আপনার শান্তি, আপনার স্বর্গ আপনার হাতের মুঠোর মধ্যে ধরা রয়েছে।
শুধু কৌশল জানতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা শোনেন, 23 বছর বয়সী ছেলেটা নিমাই ধীরে ধীরে তীব্র বৈরাগ্য ধর্ম পালন করল।